আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহু। কোনো সায়েন্টিস্ট অথবা ইঞ্জিনিয়ার যখন কোনো কিছুকে আবিষ্কার করে, হ্যাঁ, সে আবিষ্কারকৃত জিনিসটি যদি ধ্বংস হয়ে যায়, তার জিনিসটি সেটাকে আবিষ্কার করেছেন তিনি সেটাকে আবার জীবন দিতে পারেন, আবার পুনরায় সৃষ্টি করতে পারেন। ঠিক একইভাবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এটাকে আমরা বিশ্বাস করি, এবং তিনি পারবেন আমাদেরকে পুনরায় জীবিত করতে। এই কথাটি আল্লাহ পাক সূরা ইয়াসিনের ৭৯ নম্বর আয়াতে ইরশাদ করছেন। আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, যিনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন তিনিই জীবিত করবেন। ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সমস্ত সৃষ্টি সম্পর্কে অবগত। আমাদের সমাজের মধ্যে অনেক মতবাদ রয়েছে, অনেক ধর্ম রয়েছে, যারা বিশ্বাস করে না যে আমরা পুনরায় আবার জীবিত হব এবং আল্লাহ পাক আমাদেরকে বিচারের সম্মুখীন করবেন, এটা তারা বিশ্বাস করবে না। কিন্তু একজন মুসলমানের আকীদা সেটা নয়। মুসলমানের আকীদা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে আবার জীবিত করবেন, আমাদের শরীরের মধ্যে তিনি আবার রূহ দিবেন এবং আমাদেরকে বিচারের সম্মুখীন করবেন। কেউ জান্নাতে যাবে, কেউ বা জাহান্নামে যাবে। এটাই ইসলামী আকীদা। একজন মুসলমানের অবশ্যই এই আকীদা পোষণ করতে হবে। আজ এই পর্যন্তই। অন্য আরেকদিন আকীদার অন্য একটি বিষয়ে আপনাদের সম্মুখে আবারও হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।